আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি শোনার জন্য। আজকের আলোচনা যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী তারা অবশ্যই বুঝে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আলোচনা ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা মূল আলোচনায় যাব। দেখুন দরদি, টোটাল জগৎটাই হচ্ছে নারী সত্তা অথবা হাওয়া, অর্থাৎ ওয়াহিদ আর আহাদ, জাত আর সিফাত। তিনি প্রথমে জাত নূরে ছিলেন, অর্থাৎ ওয়াহিদে ছিলেন, তিনি একাই ছিলেন। তিনি একা থাকা ভালো না বাসিয়া নিজেকে আহাদ জগতে প্রকাশ করে একাকার রূপ ধারণ করলেন। আর সকল সৃষ্টি আহাদ জগতের ভিতরে বাস করছে, একজন আরেকজনের উপর নির্ভরশীল, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহায় ছাড়া চলতে পারে না। এটাই হলো হাওয়া বা নারী সত্তা। আর যিনি এই আহাদ জগতের ভিতর থেকে নিজেকে পরিপূর্ণ শুদ্ধ করতে পেরেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে, তিনি হলেন পুরুষ অথবা আদম অথবা মহামানব। তাই সর্বকালের মহামানবগণই হলেন আদম। এই আদমের ভিতরে মহান আল্লাহ তার স্বরূপ প্রকাশ করে চলেছেন, অর্থাৎ তিনি তিনার রুহু ফুৎকার করেন। কেননা মহান আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন সূরা হিজরের 29 নম্বর আয়াতে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। অর্থ, যখন আমি আদমকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে নেব তখন সেই আদমের ভিতর আমার রুহু ফুৎকার করব, তোমরা তার সামনে মাথা নত করবে, এভাবেই আমার সেজদা হয়ে যাবে। তাই যারা ফেরেশতাদের স্বভাবে পরিণত হয়েছে তারা অবশ্যই শির ঝুঁকাবে মহামানবগণের গুণের উপর। আর যারা অহংকারী তারা কখনো মহামানবগণকে সম্মান জানাবে না, কেননা তারা তো ইবলিস। এবার আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ফেরেশতা কাকে বলে, কারণ জ্ঞানীদের জন্য ইশারাই কাফি। আর ফেরেশতাদের মধ্য থেকে মহান আল্লাহ রসুল নির্বাচন করেন। আপনারা দেখে নেবেন সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, কেননা তিনি যাকে ইচ্ছা করেন তাকে প্রজ্ঞাময় বানান, তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন, নিশ্চয় তিনি সর্ববিষয়ে সক্ষম। এবং ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নেই। যারা নিজ ইচ্ছাকে স্বেচ্ছায় প্রভুর ইচ্ছার সঙ্গে বিলীন করেছে তারাই মুসলমান। তাই সকল সৃষ্টি ফেরেশতা অথবা মুসলমান। কেবল আপনি আমি আল্লাহকে নিজের ভিতর থেকে আলাদা করে নিজের ক্ষমতা দেখাচ্ছি। এজন্যই আমাদের দুঃখ যন্ত্রণার শেষ নেই। কেননা শয়তান আগুন থেকে সৃষ্টি, আগুনে পুড়বে, মনের যন্ত্রণায় সর্বদাই পুড়বে, সর্বদাই অস্থিরতা ভোগ করবে, কেননা তারা মহামানবগণকে সেজদা করে না। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।